আগে ছিল তুমি রাজকী হলে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই অন্যায় বিচার করার কারণে ঘাড় ধরে লাথি মেরে জঙ্গলের ভিতর দিয়ে তোমাকে কলার পাতার উপর সহায়তা, ঠিক কিনা? আমার ভাইরা আমি আবারও বলি, আল্লাহ একজন আছেন, বিচারক একজন আছেন। তুমি সাইদি সাহেবের বিচার করে গর্ববোধ করেছিল, অন্যায় বিচার করে আজকে তোমার অবস্থাটা কি? আর যারা এই বিচারে ইন্ধন যোগাইছে, যারা এই বিচার করেছে, তাদের জায়গা আজকে কোথায়? আমরা ক্ষমা করে দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পরে সাধারণ ক্ষমা করে দিয়েছিলেন। আমরাও ওই রাসূলের আদর্শ অনুযায়ী আমরাও ক্ষমা করে দিয়েছি। তবে ওই যে অনেক সময় বসে থাকলে পাবে পিঁপড়া উঠে বিড়বিড় করে পিঁপড়া উঠে, এই সব পিঁপড়া কামড় দেয় না, ওর ভিতর দু একটা কামড় দেয়, আর বাদ না গেলে বিড়বিড় করে ওঠে, তাই কিনা? আমার ভাইয়া, যেগুলো তোমরা বিড়বিড় করে উপরে উঠতেছিলে তোমাদের ক্ষমা করে দিয়েছি। তবে এর ভিতরে যারা কামড় দিয়েছে এদের ক্ষমা বাংলার জনগণ করবে না। কথা বলেন, এদের ক্ষমা হবে না। অসংখ্য আলেমকে, অনেক আলেমকে তোমরা ফাঁসির মঞ্চে দিয়েছো, বাংলার জনগণ এটা দেখেছে, এটা ক্ষমা করবে না। ওই পিলখানার অসংখ্য আর্মি অফিসারকে তোমরা হত্যা করেছো, বাংলার জনগণ এটা ক্ষমা করবে না। তোমরা শাপলা চত্বরে রাতের অন্ধকারে অসংখ্য আলেমকে হত্যা করেছো, গুলি করে হত্যা করেছো, রক্ত দিয়ে হেল করেছো, বাংলার জনগণ এটা ক্ষমা করবে না। অল্প কিছুদিন আগে অসংখ্য ছাত্রকে পাখির মতো গুলি করে মেরেছো, বাংলার জনগণ এটা ক্ষমা করবে না। তোমাদের বিচার হবে, এই বিচার চাই, হোক কারা চাই, দু হাত তুলে দেখা। আল্লাহ তুমি কবুল করো, আমিন। আবার ভাইরা, আমি আবারও বলি, আমরা কারো উপর জুলুম করি না, আমরা কারো উপর জুলুম করব না। তবে কেউ যদি কামড় দিয়ে থাকো, তোমাকে কামড় খেতেই হবে, অবশ্যই। ঠিক।